শিমুল গ্রামের শেষ প্রান্তে এক পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি বহু বছর ধরে খালি পড়ে আছে। গ্রামের কেউ সাহস করে সেখানে যেতে পারত না। একদিন বৃষ্টি ঝরা রাতে সুজন ও তার বন্ধুরা ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের মনে হয়েছিল একবার ভিতরে গিয়ে দেখে আসাই ভালো। বাড়ির ভিতরে ঢুকে সুজনরা দেখতে পেল এক দীর্ঘ অন্ধকার করিডোর। তাদের পায়ের তলায় মোচমোচ শব্দ হচ্ছিল। করিডোরের দেয়ালে ধুলি আর মাকড়সার জাল জমেছিল। সুজনের বুক কাঁপতে শুরু করলো, কিন্তু সে সাহস হারালো না। করিডোর পেরিয়ে তারা একটি ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভিতরে ঢুকে তারা দেখতে পেল এক পুরনো ঝাড়বাতি ঝুলছে, আর এক পাশে একটি প্রাচীন আয়না। হঠাৎ আয়নার মধ্যে এক ছায়ামূর্তি দেখা গেল। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। ঘরের কোণে একটি টেবিলের উপর একটি পুরানো ডায়েরি পড়েছিল। সুজন তা তুলে নিল এবং পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল, এই বাড়িতে এক অদ্ভুত শক্তি আছে। যারা একবার এখানে আসে তারা কখনো ফিরে যেতে পারে না। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে এক সাদা পোশাক পরা মহিলার ছায়া দেখা গেল। তার লম্বা চুল এবং ভয়ঙ্কর চোখ দিয়ে সে তাকিয়েছিল। সুজনরা চিৎকার করে বাইরে দৌড়াতে শুরু করলো, কিন্তু বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। তারা আটকা পড়ে গেল সেই ভয়ঙ্কর বাড়িতে। অবশেষে অনেক কষ্টে সুজনরা দরজা খুলে বাইরে পালিয়ে যেতে পারল। তারা জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে লাগলো, পেছনে ছায়ামূর্তিটি তারা করে আসছিল। সুজনের মন ভয়ে ঠক ঠক করছিল, কিন্তু তারা আর পিছনে ফিরে তাকায়নি। বাঁচতে পেরে সুজন ও তার বন্ধুরা একটি ক্যাম্পফায়ারের পাশে বসে পড়ল। তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। দূরে পরিত্যক্ত বাড়িটি এখনো অন্ধকারে ঢাকা পড়ে আছে, আর তারা জানে সেই বাড়ির রহস্য কখনোই উন্মোচিত হবে না।